বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন, আর তার আগে ঘুঁটি সাজাতে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। বছর 14 ধরে বাংলায় শাসক দল তৃণমূল এবং বিরোধী দলগুলির মধ্যে বিজেপি, কংগ্রেস, সিপিএম এবং রয়েছে আইএসএফ। এর মাঝেই নতুন কোনো দলের কি আত্মপ্রকাশ হতে চলেছে, এমনটাই কিন্তু খবর আসছে সূত্র মারফত। নির্বাচনের আগে জনতার কি মতামত, নির্বাচনের আগে কিভাবে ভাবছেন তারা, চলুন ঘুরে দেখে নেওয়া যাক। রাজ্যে চলছে রাজনৈতিক টানাপোড়েন, একাধিক ইস্যু নিয়ে সরব শাসক বিরোধী। 26-এর নির্বাচনের আগে বাগযুদ্ধে জড়িয়েছে দুপক্ষই। তবে বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতি এবং বাংলার বর্তমান পরিস্থিতি বিচার করে সাধারণ মানুষের কি মত, তাই জানতে স্কাই নিউজ বাংলা তুলে আনলো এক জনসমীক্ষা। তবে সমীক্ষার ক্ষেত্রে আমরা মাথায় রেখেছিলাম বেশ কিছু বিষয়, আমরা তুলে ধরেছিলাম বর্তমান সময়ের সমসাময়িক কিছু প্রেক্ষাপট। এক নজরে দেখে নেব সমীক্ষায় ছিল কি কি প্রশ্ন। আপনি কি মনে করেন এ রাজ্যে বিকল্প দলের প্রয়োজন আছে? সেই দলের নীতি আদর্শ কি হওয়া উচিত বলে আপনার মনে হয়? পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য নিরাপদ? রাজ্যে চাকরির সুযোগ সুবিধা সম্পর্কে আপনার মতামত কি? শাসক দলের বিশ্বাসযোগ্যতা কতটা, কি মনে হয়? একেবারেই নয়। তার কারণ হচ্ছে আমরা যেখানেই যাই, কাজের ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে, প্রত্যেকটা যেই জায়গাতেই এরকম মানুষ এক্সিস্ট করে। তারা প্রকাশ্যে সেটা না দেখালেও আমরা জানি যে এরকম মানুষ সেখানে আছে। তো সেক্ষেত্রে মহিলারা সুরক্ষিত পুরোপুরি এটা তো বলা যাবে না। তো এবার তাদের নিজেরকে ডিফেন্ড করার জন্য যেটুকু দরকার সেটুকু তাদেরকে করতে হবে। সেলফ ডিফেন্স সেটা শেখা উচিত, তার না হলে খুবই অসুবিধা হবে। না, একেবারেই নয়। চাকরির দিক থেকে তো কি বলবো, পড়াশোনা করছে একটা মানুষ, পড়াশোনা কিসের জন্য করে? তো একটা জব পাওয়ার জন্য। এবার নিজের শহরে যদি সে চাকরি না পায়, তাহলে তো আমার মনে হয় যে সেখানে কোনো থাকে না। তো নিজের শহরে কোনো চাকরি নিয়ে আমার তো মনে হয় না যে জব স্কোপ আছে। তো তারা যদি পড়াশোনা করে বাইরে চলে যায়, আমার মনে হয় বেটার অপরচুনিটি তারা পেতে পারে। নতুন দল নিয়ে কি বলবে, বাট তাদের মানসিকতার উপর ভিত্তি করে যেটা হবে। কারণ আমরা দেখছি যে যেই দল, আমি নাম তো নিতে পারবো না, তারাই একবার বলছে যে এই ঘটনাটা যে ঘটিয়েছে সে আমাদের দলের কেউ হয় না। আবার অপরদিকে আরেকজন বলছে যে সেই মেয়েটি সেখানে গেছে বলেই ঘটনাটা ঘটেছে। এবার এটা কীরকম মানসিকতা, এটা আমি বুঝতে পারি না। তো এবার পরে যেই দলটি আসবে তারও যে একই মানসিকতা হবে না, সেটা তো বোঝাটা একটু চাপের। হ্যাঁ, আমার মনে হয় দরকার আছে, কারণ যে দল রয়েছে সেই দলের উপস্থিতিতে রাজনৈতিক অস্থিরতা যথেষ্টই আমরা দেখতে পাচ্ছি। চারপাশে অনেক খারাপ ঘটনার আমরা সাক্ষী রয়েছি বিগত বছরে। তো সেই জন্য মনে হয় অন্য কেউ যদি আসে তাহলে তাদের হাত ধরে যদি আমরা আরেকটু ভালো সময় পেতে পারি। যে দলের একটা নীতি থাকবে, যে দলে কাজ দেখে সাধারণ মানুষ খুশি হবে এবং মেয়েরা যে নিরাপত্তাহীনতায় ভুগছে সেই রকম অবস্থা তৈরি হবে না। তো সেই রকম যে দল দিতে পারবে, আমরা সেই রকম দলকেই সাধারণ মানুষজন আশা করি। এখন যে কারেন্ট পয়েন্ট অফ ভিউ, কারেন্ট স্টেট, তো সেখানে সিস্টেম তো একবারে বেজেই গেছে 12টা। তো বেশি এক্সপেকটেশনস তো রাখা যাচ্ছে না অ্যাট দ্য মোমেন্ট। তো যতটা আমাদের এখন, সিন্স আই এম স্টাডিং BBA, তো আই এম কারেন্টলি দ্য কারেন্ট জেনারেশন। তো চাকরির অবস্থা তো খুবই খারাপ। তো উই আর নট এট অল এক্সপেক্টিং কি আমরা কোনো সরকারি চাকরিতে বসবো পরীক্ষায়। তো উই আর নট এট অল উইথ জিরো এক্সপেকটেশনস ফ্রম সরকারি চাকরি ডিপার্টমেন্ট থেকে। তো উই উইল বি ট্রাইং কি যতটা পারে ততটা বাইরে অ্যাপ্লাই করে আরও ভালো যাতে কোথাও। বাট যদি সিচুয়েশন পাল্টায়, যে টাইমের সাথে যদি থিংস উড বি গেটিং বেটার, তো দেন ডেফিনেটলি উইল বি গোয়িং ফর দ্য জব গভর্নমেন্ট। কেউ তো ছাড়তে চায় না নিজের জায়গা, নিজের দেশ, নিজের শহর ছেড়ে কেন আমরা কোথাও যাব। তো ওইটাই, যদি থিংসটা গেট বেটার দেন উই উড বি সিকিং ফর সামথিং এলস। এখন যদি কারেন্ট স্টেটে দেখা যায় আছে, বাট ইটস ইজ ভেরি লেস ইন নাম্বার। তো যদি ডেফিনেটলি বাইরে এখন যদি ইফ সামবডি উড গেট আ বেটার অফার বাইরে, তো দে উড ডেফিনেটলি গো টু প্রেফার টু বাইরে। আর যদি এখানে ইফ দে প্রোভাইড এভরিথিং প্রপার, যেরকম বাইরে দিচ্ছে যদি ইকুয়ালি, দেন এখানে। তো দ্যাট ইজ আপ টু দ্য সিচুয়েশন যেরকম হয়। থ্যাংক ইউ। এটা খারাপ না, পার্সেন্টেজ হিসেবে যদি সারা দেশের পার্সেন্টেজ দেখেন, যেটা একটাও হোক আর দুটো হোক, সেটা খারাপই। তার জন্য আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, তিনি এটা নিয়ে সবসময় আইনের পথেই চলেন। তিনি অপরাজিতা বিলের পক্ষে বলেছিলেন, তিনি অপরাজিতা বিলটা পাঠিয়েছিলেন
রাষ্ট্রপতি সই করেনি, সংসদে সই হয়নি বা রাজ্যসভায় সই হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন করার স্টেপ কয়েকটা হতে পারে। এই পশ্চিমবঙ্গের থেকে আরও বেশি হচ্ছে, ক্রাইম হচ্ছে বা রেপ হচ্ছে, যাই হচ্ছে উত্তরপ্রদেশ আরও স্টেটগুলো আছে সব, ওখানে ব্যাপক হার হচ্ছে। পশ্চিমবঙ্গে তো পার্সেন্টেজ তুলনা কম, কিন্তু হচ্ছে কম। তার জন্য দিদি কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী যে আছেন তিনি এর বিরুদ্ধে লড়াই করছেন। অপরাজিতা বিলটা নিজেই এটা করেছেন, কিন্তু পাস করাচ্ছেন না কেন্দ্রীয় সরকার বা যে যিনি রাষ্ট্রপতি আছেন সই করাচ্ছেন না। ব্যাপক সন্তুষ্ট আমরা দেখেছি। আমাদের আগে যারা পিবিএসে যারা বামফ্রন্ট সরকার, আমার জ্ঞানে যেটা দেখেছি, আমি লংটা দেখেছি, আমার তো বয়সটা খুব একটা কম না, আমি যা দেখি বামফ্রন্ট সরকার আমলে বামফ্রন্ট সরকার যে 35 বছর ছিল, যদি একটা করে যদি বলে প্রকল্প দিত তা মানুষের 35টা প্রকল্প হতো। কিন্তু মমতা ব্যানার্জি আমাদের তৃণমূল সরকার আসার পরে দেখা যাচ্ছে যে অলরেডি 67 থেকে 68টা প্রকল্প আছে। আপনি সার্ভে করে দেখতে পারেন প্রতিটা পরিবারে পশ্চিমবাংলায় 2, 4, 5টা করে প্রকল্প আছেই কম্পালসারি, তার অধিকও আছে। তো সেইটা তো লোকে বেটার চাইবেই। এবার একটা শ্রেণীর লোক আছে যারা চাইছে ক্ষমতার, যারা পিপাসায় ছিল আগে, তারা ওইটা ফিরে আসার জন্য নানা রকম গুজব, নানা রকম মিথ্যাচার করছে। কিন্তু সাধারণ মানুষ কিন্তু সার্ভিস কিন্তু এই তৃণমূল সরকার আমলেই পাচ্ছে। এরকম কোনো দিন দেখিনি যে কোনো সরকার আসার পরে প্রশাসনিক মমতা ব্যানার্জি প্রশাসনিক বহিষ্কার করছে বছরে 2বার করে, জেলা ধরে ধরে। কোনো দিন আমরা 35 বছর এসব দেখিনি। ভুল ত্রুটি কম বেশি হলে তিনি তাদের মন্ত্রিসভাকে তাদের ত্রুটি সংশোধন করার জন্য চেষ্টা করানো হচ্ছে, এগুলি আমরা কোনো দিন দেখিনি। যেটা নাকি মমতা ব্যানার্জির পক্ষে সম্ভব, মমতা ব্যানার্জি করছে। আমার সজ্ঞানে এটা দেখছি, আগেও দেখেছি বামফ্রন্ট আমলে তারা এগুলি করেনি। তারা তাদের নিজের দলটাকে খুব ভালো করেছে, কিন্তু সাধারণ মানুষের জন্য তারা এখনও কিছু করেনি। আমি যা দেখছি সার্ভিস তো দিচ্ছে তৃণমূল সরকার। 19-20 চলার পথে মানুষ একটা পরিবারে থাকলেও একটু 19-20 হয়, সেইটা 19-20 হয়তো হতে পারে, তাও সংখ্যালঘু এটা। কিন্তু সার্ভিস যা দিচ্ছে, যা প্রকল্প দিচ্ছে, সাধারণ মানুষের ঘরে ঢুকে পাচ্ছে। এই কোনো দিন আমরা বিনা পয়সায় রেশন পাইনি, দিদি প্রতিশ্রুতি দিয়েছে ফ্রিতে রেশন পাচ্ছি, এরকম সার্ভিসগুলো তো পাচ্ছি। এই যে আমাদের স্বাস্থ্যসাথী কার্ডে 5 লাখ টাকা, প্রচুর লোকের সার্ভিস পাচ্ছে দেখতে পাচ্ছি। এটা একটা বিরোধী পক্ষ প্রথম খুব এটা নিয়ে কুৎসা করেছিল, কারণ তাদের ঘরের লোকরাই, আমি দেখেছি আমার অঞ্চলে আমি যেখানে থাকি সেখানেই দেখছি প্রচুর বিরোধী দলের লোক এই স্বাস্থ্যসাথী প্রকল্পে তারা উপকার হচ্ছে। একদমই না, একদমই না। কিছুই আমাদের এখানে সেফ না, স্কুল কলেজ কিছুই তো আমি দেখতে পাচ্ছি না সেফ বলে। ও রিসেন্টলি লাস্ট 1 ইয়ার আগে যে কেসটা হয়েছিল, তারপরে উই অল সাপোজ দ্যাট কিছু একটা হবে, মানে অ্যাটলিস্ট একটা প্রপার ভার্ডিক্ট আমরা পাবো যেখান থেকে মেয়েরা সেফ ফিল করবে। বাট এখন আফটার আ ইয়ার আমরা যেটা দেখলাম যে নাথিং অ্যাজ সাচ হ্যাপেন্ড। সো অ্যান্ড 1 ইয়ারের মধ্যে আবার থেকে দ্য সেম থিং হ্যাপেন্ড অ্যাগেন, দ্যাট টু একটা ল কলেজ। মানে বেসিক্যালি যেখান থেকে মানুষের লয়ের ব্যাপারে জানার কথা, শেখার কথা, সেখানেই অ্যাগেন রেপ হচ্ছে। সো অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং ইজ গেটিং পলিটিসাইজড দিস ডেজ, দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম। আমাদের উচিত সবাই মিলে এই পয়েন্টে একসঙ্গে এসে রেপিস্টদেরকে বার করা। ওয়ারাজ আমরা যেটা করছি, উই আর ব্র্যাগিং অ্যাবাউট পলিটিক্যাল পার্টিস ইন দ্য এন্টায়ার কেস। দেখুন, পলিটিক্যালি আমার সেভাবে কোনো ভিউজ নেই, পলিটিক্সের ব্যাপারে তেমনভাবে কিছু বুঝিও না, সবে জাস্ট স্কুল পাস আউট হয়েছি। সো অবশ্যই আমি মনে করি 30 ইয়ার্স সিপিএমের আমল থেকে আমাদের বাবা দাদুরা যেই পার্টিটাকে সাপোর্ট করে এসেছিলেন, বা যেই পার্টিটা এতদিন ধরে থাম্পিং মেজরিটি নিয়েছিল, তাদেরকে সরিয়ে যখন একটা বিকল্প এসছিল, তা আমি মনে করি প্রায় 20 বছর তো হলো একটা পার্টির। তো দেখা যাক নতুন কেউ যদি আসে কেমন থাকি আমরা। আমি বলবো এখন যে দল আছে খুব ভালোই দল আছে, এই দলটাকে বদনাম করার জন্য কিছু বিরোধী পার্টি এটাকে একটু উঠে পড়ে লেগে আছে। পশ্চিমবাংলাটাকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগে আছে। বিরোধী দলই এগুলো কাণ্ড ঘটাচ্ছে আর ওরাই আন্দোলন করছে। আমি 10-এ 10 দিতে চাই। হিন্দু ধর্মের জন্য সবই কিছুই দরকার, চাকরিও দরকার, ধর্মও দরকার, সবই দরকার। হ্যাঁ, বর্তমানে মোদি বাংলাকে নিতে চাইছে খুব জোর জবরদস্তি করে, কিন্তু বাংলার জনগণ তাকে পছন্দ করছে না, তার নীতিটাই হচ্ছে বাজে। এই রাজ্যে, কারণ আমি নিজে একজন বিসি স্টুডেন্টস, তো এবার এখানে কলকাতায় চাকরি খুবই কম, তো আমাদের কোথাও না কোথাও রাজ্যে বাইরে যেতে হয়, নয় ব্যাঙ্গালোর, নাহলে হায়দ্রাবাদ, নাহলে চেন্নাই। তো এই রাজ্যে চাকরির মান আর চাকরির নিশ্চয়তা খুবই কম। আমার মনে হয় না যে এখানে কেউ তার ভবিষ্যৎ নিশ্চয় করতে পারবে।
সরকার মেবি নিচ্ছে না, যদি নিত তাহলে অনেক দিন আগে নিয়ে নিত, কারণ তা তো 2011 এসছে আর এটা 2025, 14 বছরে এখনও অবধি কোনো উন্নতি হয়নি শিল্পের দিক থেকে। তো আশা করি পরবর্তীকালে কতটা কী হবে আমার জানা নেই, আর নিশ্চয়তাও নেই, আর আমি মনে করি হবেও না। এই বিষয়ে একদম নিশ্চয়তা একদম নেই। আমরা যুবকরা তো ওই আমাকেই দেখুন না, গ্র্যাজুয়েশন করে ঘুরে ঘুরে বেড়াতে হচ্ছে একটা ভালো চাকরি করার জন্যে। আর প্রাইভেট ফার্মগুলো তো জানেন কোনো ঠিক ঠিকানা নেই। তেমন রাজ্যের সরকারের যে তোমার চাকরির ক্ষেত্রে ওটাও কোনো মানে নিশ্চয়তা নেই, পুরোপুরি থাকবে কি থাকবে না। এই বিগত কয়েক মাস ধরে আমরা দেখছি যে যেভাবে রাজ্যে যখন শিক্ষার্থীদের নিয়োগ থেকে বঞ্চিত করা হচ্ছে, তারপরে অনেক রকম ঘটনা কেস জমছে, সেগুলোর দিকে একটু নজর দেওয়া আগে থেকে উচিত। আর কিছু বলার নেই, আরও দেখতে পারবেন অনেক কিছুই আস্তে আস্তে পাল্টাচ্ছে, ঠিক আছে, আরও অনেক কিছুই দেখতে পারবো। আজকে দেখছি যেখানে শিক্ষক নিয়োগ নিয়ে এরকম চলছে, সেখানে দেখবেন আরও রাজ্য স্তরে যে চাকরিগুলো আছে সেইগুলো নিয়েও বিস্তারিত সেখান থেকে বঞ্চিত হবে। আজকের যারা মারছে তার কালকের তারা মার খাবে, এটাই চলছে আর কি। নতুন বিকল্প দল তো দেখুন অতটা জানি না কোনো দল ছাড়া, যেইগুলো দেখে এসেছি সেইগুলোই বলতে পারবো। এবং এই রাজ্যে বিজেপি আমি বলতে পারছি না ঠিক এলে কী না হবে, কিন্তু দেখুন একটা দলাদলিভাবে বলাটা কোনো মানে ম্যাটার নয় যে এ আসলে ভালো হতো ও আসলে ভালো হতো। এমন কোনো দল যে চাই যেটা তোমার শিক্ষা আর শিল্পকে এটা গোলাবে না। এই ক্ষেত্রে কী হয়েছে, শিক্ষা শিল্পটা পুরোপুরি মানে এক জায়গায় মিলে গেছে, যেটা একদম ঠিক নয়। শিক্ষা শিল্পকে একদম আলাদা রাখতে হবে। এই যে স্কুল কলেজে দেখুন, স্কুলে যেটা দরকার ছিল সেটাই পাচ্ছি না, পাচ্ছি কি সাইকেল পাচ্ছি, কোথায় তোমার ভাতা পাচ্ছি, এই সবগুলো পাচ্ছি। এইসব তো স্কুল তো এইসবের জন্য নয়, স্কুলটা হচ্ছে অ্যাকচুয়ালি শিক্ষক আর শিক্ষার্থীদের জন্যে। যেই দুটো আজকের স্কুল দেখা যাচ্ছে না, আজকে অনেক কটাই স্কুল দেখছি বন্ধ হয়ে পড়ে আছে। আমার মুখের কথা নয়, এমনি আপনি মানে নেট চালালে দেখতে পারবেন, সব কিছু বুঝতে পারবেন, ঠিক আছে। এইটুকুনি বলা, আর কিছু বলার নেই এই ব্যাপারে। প্রথম কথা যেটা নেই আগে সেটাই দেখবো। এই রাজ্যে ঠিকঠাক মতো শিক্ষাটাই হচ্ছে মেন ব্যাপার। আমাদের আজকের যুবক সমাজের বেশি মানে জ্বালাটা কি শিক্ষা। আমরা আজকের ঠিকঠাক মানে পড়াশোনাটা করতে পারছে না আমাদের নেক্সট জেনারেশন যারা আছে। আর তাছাড়াও তাদের হচ্ছে এই যে প্রাইভেট ফান্ডগুলো, বিভিন্ন রকম প্রাইভেট স্কুল খুলছে, এগুলো তো খুলতে দেওয়া হচ্ছে বিশেষ করে ধরতে গেলে এখন রাজ্যে। এইগুলো যদি না মানে চলতে থাকে তাহলে সাধারণ গরিব মানুষের মানে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েদের পড়াশোনার ক্ষেত্রে খুব অসুবিধা হয়ে যাবে, যে কারণে তারা টানতে পারবে না, আর শিক্ষা এখানে চলতে পারবে না বেশি দিন এরমভাবে। আর রইল যে নতুন কোনো দল দেখুন যাদের দেখেছিলাম আগে তারা অনেক সময় দেখেছি শিক্ষাটাই গুরুত্ব দিয়েছে। এখন নতুনভাবে কোনো দলকে তো চিনি না, বা যদিও আসে তাহলে শিক্ষাটার ক্ষেত্রে শিল্প, অবশ্যই শিল্প তো চাই, শিল্প ছাড়া কিছু হবে না, কিন্তু আগে শিক্ষাটা যেন ঠিকঠাক মতো পাই। আর শিক্ষকের দিকটাই দেখতে হবে যে শিক্ষকরা ঠিকঠাক মতো নিয়োগ হচ্ছে কি হচ্ছে না। রাজ্যে মানে যারা পড়াশোনা করছে তারা ভবিষ্যতে গিয়ে কী করবে না করবে সেটার দিকে অ্যাকচুয়ালি সরকারের নজর দেওয়া উচিত। আমার তো মনে হয় এখন যতটা দিন যাচ্ছে এই মুহূর্তে আমাদের নিরাপত্তার তো কোনো বালাই তো নেই। প্রথমত 1 বছর হয়ওনি এখনও আরজি কর, এখন কসবা কাণ্ড, এরপর তো ভয় হচ্ছে যে মানে যে কলেজে যাব, মানে ইউনিয়ন এতটাই তো অবশ্যই যে মানে আমাদের পক্ষে তো সম্ভব না একটু সেইভাবে আমাদের জন্য দেখা উচিত যে এই জিনিস, এই নিরাপত্তার বিষয়টা আমাদের মানে সরকারকেও দেখা উচিত যে যেন এরকম না হয়। ভালো করে প্রশাসনের যদি এইটুকু যদি না থাকে তাহলে তো যারা বাইরে থেকে পড়তে আসে, আমিও যেমন বাইরে থেকে পড়তে এসেছি এখানে, তো তাদের পক্ষে তো তারা কি ভেবে এখানে পাঠাবে যে এখানে পড়াচ্ছে বা কী জন্য পাঠাবে এখানে, তাদেরকেও তো বাবা মাদেরও তো সেই জিনিসটা মানে আমাদের সরকার বা কলেজে যে আছেন তাদেরকে তো সেই জিনিসটা বলতে হবে বা বোঝাতে হবে যে না এখানে আসবে, এখানে পড়াশোনা করবে, তারা সেফ থাকবে। এবার সেই জিনিসটাই যদি না থাকে তাহলে বাবা মা কোন আশাতে এখানে পাঠাবে। সবারই স্বপ্ন থাকে যে আমি বাইরে থেকে পড়াশোনা করব। যারা আমরা গ্রামে গঞ্জে থেকে একটা মানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ি, এবার তারপরে তো তাদের কি দরকার, তাদের দরকার হচ্ছে তারা একটা জিনিস ভাবে যে আমি পড়াশোনা করেছি, ভালো রেজাল্ট হয়েছে উচ্চ মাধ্যমিকে, আমি বাইরে যাব, আমি বাইরে গিয়ে। আর বিশেষ করে আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকি তারা সবসময় ভাবি যে কলকাতায় গিয়ে পড়াশোনা করব। মানে যারা শিলিগুড়িতে থাকুক, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর যারা থাকে তারা ভাবে যে আমি যাব একটা ওখান থেকে পড়াশোনা করবে। এবার তাদের বাবা মারা কি ভাবছে যে হচ্ছে যাচ্ছে মানে আমার মেয়ের সুরক্ষা কোথায়, তাদেরকেও তো সেই জিনিসটা দিতে হবে। ওটা তো চলে না যে হচ্ছে গেলাম
এই এখন ফোন এসে বলছে যে আমার মেয়ের সঙ্গে এরকম ঘটেছে, এটা তো মা বাবাদের কাছে একটা মানে ভয়ঙ্কর ব্যাপার। তারা মেনে নিতে পারবে না যে কি করে হচ্ছে, তারা মানে পড়াশোনা করতে পাঠাচ্ছে এখানে। এবার পড়াশোনা করতে গিয়ে যদি এরকম হয়, যেখানে আমরা নিজেরা পড়াশোনা করে মানুষ হব, সেখানে যদি মান আর হুঁশ যদি দুটোই না থাকে, তো সেখানে আমাদের মা বাবারা পাঠাতে পারবে না। এবার মেয়েরাও তারপরে ভাববে যে ওখানেই পড়াশোনা করবো, ওদের মানে এখানে আসার সেই জিনিসটাই তৈরি হবে না। সেই জিনিসটা তো সরকারকে দেখতে হবে যে সেই জিনিসটা ওদেরকে মানে একটা সাপোর্ট সিস্টেম ভাবে বলুক যে না, তুমি বাইরে আসবে, তুমি যেখানেই থাকো না কেন, যখনই থাকো না কেন, যেই সময় থাকো না কেন, রাত্রে থাকো, দিনে থাকো, 12টায় থাকো, 1টায় থাকো, তুমি সুরক্ষা আছো, মানে সুরক্ষায় রয়েছো। মানে এরকম না যে এখনই তুমি রাত 2টোয় বেরোচ্ছ, তো 4টা-5টা ছেলে পিছনে যাচ্ছে, তারা কিছু একটা করে দিতে পারলো, এরকম হয় না। আর অবশ্যই যে যেরকম থাকুক, যেভাবে যা খুশি করুক, পোশাক পরুক, যা খুশি পরুক, তাতে অন্যদের কেন মাথা ব্যথা হবে বা অন্যদের কেন সেই নিয়ে মানে কিছু মানে এগুলো বলা যায় না, তো একদম উচিত না। আমার তো মনে হয় যেহেতু আমি বাইরে থেকে পড়াশোনা করি, তো আমার মা বাবারও কোথাও গিয়ে একটা ভয় হয় যে ঠিকঠাক আছে কি না, যাচ্ছে কলেজে মানে কলেজে এত যাতায়াত হচ্ছে, তো তা ওখানে সেফ আছে কি না, এগুলো তো মা বাবারও ভয় হয় না। সবার মা বাবারই তাই হয়, এখানেই থাকুক আর বাইরে থাকুক। তো এই জিনিসটা সবার দরকার যে না, যেখানে আছে সেখানে সুরক্ষিত আছে, এটাই চাওয়া সবার কাছে। তো এই যে ঘটনাগুলো ঘটছে একদম তো খুব ভালো নয়। আর এগুলো কেন আমরা শুনবো? আমাদের জেনারেশন দিন দিন উন্নত হচ্ছে, আরও ভালো ভালো জিনিস আমরা আশা করব শুনবো, কিন্তু হুট করে সকালবেলা উঠে শুনছি যে এখানে এই মেয়েটা ধর্ষিত হয়েছে। এইসব কেন শুনবো আমরা? আমরা তো মেয়ে হিসেবে তো সেটা আমাদেরও ভালো লাগে না। যার মেয়ে কেন, যেসব ছেলে মেয়ের যাদের মানে যেসব ছেলের ভাই আছে, বোন আছে, গার্লফ্রেন্ড আছে, যাই থাকুক না কেন, তারাও শুনছে যে এরকম, তারাও কোথাও গিয়ে ভাবছে যে এটা কি হচ্ছে। তাদের চাকরি, এই বিষয়ে তো আমি কিছু বলতে পারি না, কারণ আমি ওরকমভাবে পলিটিক্স এইসব আমি সাপোর্ট করি না। কিন্তু এখন যেটা রাজ্যের পরিস্থিতি খুব বাজে একদম। মানুষ মানে পড়াশোনা করে আগে কি ভাবতো যে মানে কোথাও গিয়ে পড়াশোনা করাবে, মানে আমাদের কি থাকে, অনেকের থাকে না যারা বিএসসি করে, তো তারা ভাবে যে হচ্ছে পরে কোনো মানে প্রাইমারি স্কুল বা সরকারি স্কুলে গিয়ে চাকরি করবে। কিন্তু এখন তো চাকরির কোনো মানে আজ আছে কাল নেই, তো মানুষ কোন ভরসাতে অনার্স করবে? এটাও এখন, আমি নিজে অনার্সের স্টুডেন্ট, তো মানুষের এক একটা থাকে যে আমি এখানে গিয়ে এই কাজটা করব, অনেকের আরও পড়াশোনার করার ইচ্ছা থাকে। তো আমার যেমন মানে সবার স্বপ্ন অন্য রকম হতেই পারে, কিন্তু যাদের এই স্বপ্নটা আছে যে আমি আজকে এখানে বাইরে এসে পড়াশোনা করছি, আমি বিএড করব, এসব করে তারপরে আমি আমার নিজের এলাকায় বা ওখানে প্রাইমারি স্কুলে পড়াবো, বা যেগুলো থাকে গভর্নমেন্ট জব, এবার সেটাই যদি আমাদের না থাকে নিশ্চিত যে আছে আজকে চাকরিটা 5-10 বছর গিয়েও থাকবে, তাহলে তো হয় না যে এই জিনিসটাই আসছে। আমি পড়াশোনা করছি, আমি এত ভালো করে পড়াশোনা করে আমি একটা ভালো জায়গায় গেলাম, এবার হুট করে আমার আজকে শুনছি যে চাকরি বাতিল, তাহলে তার পরবর্তীতে কি এফেক্টটা পড়বে? মানে সবাই তো ওখানে অযোগ্য ছিল না, কেউ কেউ যোগ্যও ছিল, তাদের এফেক্টটা কি পড়বে? তাদের তো সব কিছু মানে ওরা শুনতেই তো পারবে না, কারণ আশেপাশে আরও আত্মীয় স্বজনরা রয়েছে। এবার যেসব আত্মীয় স্বজন রয়েছে, কিছু কিছু আত্মীয় স্বজন আছে ও চাকরি চলে গেল, মানে একটা মানে নিচে দেখায় না, তো সেটা তো সবাই সহ্য করতে পারে না। এবার কারোর হয়তো সাপোর্ট সিস্টেম ভালো থাকে, কারোর থাকে না, তো তাদের জন্য তো খুব খুব বাজে ব্যাপার না। তো সব দিক থেকেই বলা চলে যে যা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে খুবই বাজে হচ্ছে, মানে খুবই বাজে হচ্ছে। এইটুকু সবাইকে মানে এই জিনিসটা মানে বোঝানো দরকার যে মানে সরকারের উচিত যে না, তোমাদের চাকরি আছে, তোমরা সেফ আছো, সব কিছুই মানে সব দিকে নজর রাখা দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে। জানি না আর কি হতে চলেছে। পশ্চিমবঙ্গের এখন যা অবস্থা, অন্যান্য রাজ্যের দিক দিয়ে দেখতে গেলে
হয়তো বাইরের দিক দিয়ে দেখতে গেলে হয়তো সবটাই মনে হচ্ছে ঝাড়া চকচকে সব কিছু দেখতে পাচ্ছি, এই মেট্রো লাইন হচ্ছে, ওই মেট্রো লাইন হচ্ছে, বিভিন্ন রকমভাবে আমাদের মানে ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু আলটিমেটলি কোর যেখানে মানে যে এই যে পড়াশোনা বলুন বা পড়াশোনা করার পরে যে তারা একটা জেনারেশন নিয়ে আসবে, তারা কিছু কাজ করবে দেশের জন্য হোক বা স্টেটের জন্য হোক, সেইটা করার জন্য তো সবার প্রথমে হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমকে স্ট্রং করতে হবে। এবার এডুকেশন সিস্টেম স্ট্রং যতক্ষণ না হবে ততক্ষণ এই চাকরির ব্যাপারটা অতটা স্ট্রং আসবে না। আর তার থেকেও বড় কথা হচ্ছে যতদিন ওই টেবিলের তলার কাজটা কন্টিনিউ থাকবে ততদিন তো পসিবল নাই। এবার কিছু বছরও না, মানে লাস্ট ইয়ার এই নিটে আমরা দেখলাম যে এই পেপার লিক হয়ে গিয়ে যাদের পাওয়ার কথা না তারা পেয়ে গিয়ে হচ্ছে হয়তো কলেজ পেয়ে গেল, আর যারা ডিজার্ভিং ক্যান্ডিডেটস তারা চেয়েও পেলো না। তো এই সবগুলো এইরকম দুর্নীতি যদি একদম গ্রাসরুট লেভেল থেকে ব্যাপারটাকে নিরাময় না করা হয়, তাহলে ওই উপরে যেই বসে আছে না, সে স্টেট হোক বা সেন্ট্রাল হোক, যেই বসে আছে তাকে না পিন পয়েন্ট করে লাভ নেই। যতক্ষণ গ্রাসরুট লেভেল থেকে ব্যাপারটা পুরো একদম নিউট্রালাইজ না করা হবে ততদিন আমার মনে হয় না কোনোভাবে ডেভেলপমেন্ট বা এই দিক দিয়ে কোনো প্রোগ্রেস হতে পারে। কি হওয়া উচিত, হ্যাঁ হতে তো অনেক কিছুই পারে। এবার দেখুন বলতে গেলে সেটা আপনি যেই দলই যান, হাত হোক বা আমাদের পদ্মফুল হোক বা জোড়া ফুল হোক, সেটা যেই দলই হোক বা নির্দল প্রার্থীরা হোক, কেউ কিন্তু মানে ঘরের জিনিসপত্র দিয়ে তো আমাদের দান সেবা করতে বসেনি, সবাই নিজেরটা ভেবেই করছে। এবার তাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত যে হ্যাঁ সবাই 10 টাকা রাখছে, আমরা 8 টাকা রাখছি বা 4 টাকা রাখছি, রেখে যতটা পসিবল করা। তার থেকে বড় কথা হচ্ছে সবার আগে হচ্ছে স্টুডেন্টদের ব্যাকবোনটা, মানে যারা স্টুডেন্ট, মানে এবার তাই বলে এমন না যে আমি স্কুলে পড়ছি কিন্তু পড়ছি না, সেরকম একটা ব্যাপার। এই যে কিছুদিন আগে আমরা দেখলাম সবাইকে ল্যাপটপ দেওয়া হচ্ছে, সবাইকে ফোন দেওয়া হচ্ছে, আমরা তার কিন্তু ইভ্যালুয়েশন করছি না যে আদতে সেটা ঠিক জায়গায় যাচ্ছে না। তারপরে হচ্ছে এই বিভিন্ন প্রকল্প যাতে এই 25,000 টাকা করে দেওয়া হচ্ছে বিভিন্ন গ্রুপদের, তারপরে বিভিন্ন রকম স্কলারশিপ একটা মিনিমাম মার্কসে, কিন্তু তার কি কতটা আর কি তার সত্যতা আছে, কতটা অথেন্টিকেসি আছে, তার কিন্তু ইভ্যালুয়েশন করা হচ্ছে না। এবার সেই সবগুলো যদি ইভ্যালুয়েট করে আমাদের এডুকেশন আর স্টুডেন্টদের ব্যাকবোনটা ঠিক করা হয়, আমার মনে হয় সেই লেভেলে দাঁড়িয়ে ওই ব্যাকবোনটা ঠিক করলেই পরপর স্টেজ ওয়াইজ উপরের দিকে উঠতে থাকলে অটোমেটিক্যালি জিনিসটা ঠিকঠাক হবে। আমরা এই সমীক্ষা চালিয়েছিলাম কলকাতার বেশ কিছু জায়গায়। আমাদের প্রশ্নমালার সামনে ছিলেন 80% মহিলা যারা 60% বিকল্পের পক্ষে, 20% পুরুষ যারা 40% বিকল্পের পক্ষে, বয়সসীমা ছিল 18 থেকে 25 যারা 60% বিকল্পের পক্ষে, 26 থেকে 45 যারা 20% বিকল্পের পক্ষে, 46 থেকে 59 যারা 20% বিকল্পের পক্ষে, 60 বিকল্পের পক্ষে নয়। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বাংলায় প্রভাব ফেলতে পারবে বিকল্প দল? কারাই বা থাকছেন এই পার্টিতে? থাকছেন নাকি কোনো হেভিওয়েট নেতা নেত্রীরা? এ রাজ্যে রাজনৈতিক এবং সামাজিক প্রসঙ্গে যে বর্তমান পরিস্থিতি, সেই সম্পর্কে জনতার দরবারে কি অভিমত তা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। আর এরই মাঝে নতুন দলের জল্পনা, অর্থাৎ বিরোধী দলে তালিকাভুক্ত হতে চলেছে নতুন দল ন্যাশনাল কনজারভেটিভ পার্টি, এমনটাই জানাচ্ছে দিল্লি সূত্র। এই দল কতটা প্রভাব ফেলতে পারবে বাংলায়, জনতার কি অভিমত, সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা বাংলা। ক্যামেরায় সন্দীপন চৌধুরীর সঙ্গে অনুষ্কা মণ্ডল, স্কাই নিউজ বাংলা, কলকাতা।